হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল এখানে মর্নিং ওয়াক সেরে এসে সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে আর কি সেগুলোই এখানে সেরে নিচ্ছি। এই যেমন ধরুন রাতের বাসনগুলো মেজে রেখেছি, সেগুলোকে গোছানো, জায়গার জিনিস জায়গায় ঠিকঠাক করে রাখা, এই সমস্ত কিছু আর কি। তো সকাল থেকে উঠেই তো মোটামুটি আমাদের কাজ শুরু হয়ে যায়, আর রাতে এই বাসনগুলো মেজে না রাখলেও চলে না। যতই ভাবি যে সকালবেলা মাজবো বা কিছু, কিন্তু ওই যে সময়ের কাজ সময়ে করে করে এমনই একটা অভ্যাস হয়ে গেছে, সেই কাজটা যদি পেন্ডিং পড়ে থাকে না, তাহলে পরের দিন আর মনে হয় যে কাজটা ঠিকঠাক করে মানে সময় মতন আর সমস্ত কাজ হয়ে উঠছে না, এরকমের একটা ব্যাপার আর কি। তো বাসনপত্রগুলো ওখানে গুছানো হয়ে গেছে, আমি এদিকে একটু চা বসিয়ে দেব। আর যেহেতু পরের দিন হচ্ছে বলতে পারো আর কি মানে শিবরাত্রি, তো তার জন্য একটু এদিক ওদিক সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই কিন্তু আছে। তো সেগুলোকেও টুকটাক মানে টুকিটাকি করে রাখবো আর কি, কারণ দিনের দিন কোনো কাজই হয় না। আর এদিকে বিছানার চাদরটা এখানে গোছাতে চলে এসেছি। 2-3 দিন পরে বিছানার চাদরটা আবারও পাল্টাবো, কারণ আমরা মনে করি যে মাকে দেখেছি যে বিছানার চাদর যদি অল্প একটু নোংরা হয়ে থাকতো তখন কি করতো, উল্টো দিকে ঘুরিয়ে পাততো। এটা কি মনে হতো আমার, আবার এই সোজা দিকে বিছানার চাদর পাতার থেকে উল্টো দিকে বিছানার চাদর যখন মানে পাতা হতো আর কি, আমার তো তখন কি ভালো লাগতো, যেন মনে হতো উল্টো দিকের বিছানার চাদরটা যেন মনে হয় একটু বেশি নরম আর কি, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে মানে একটা কম্বল একটা বালিশ, একটা কম্বল একটা বালিশ এরকম করে রাখি। তার কারণ হচ্ছে ওপরে যেটা রাখি সেটা হচ্ছে দুপুরবেলা যেহেতু আমি একটু রেস্ট নিই, সেহেতু ওপরের কম্বল বালিশটা হচ্ছে আমার, তো ওটা নিতে সুবিধা হয়। আর না হলে যদি দুটো বালিশ দুটো কম্বল রাখি তখন মনে হয় আবার সমস্ত কিছু নামাও, আবার ওর উপরে তোলো, সেই কারণের জন্য এই ব্যবস্থা আর কি। তো বিছানাটা আমার মোটামুটি এদিকে খুব সুন্দরভাবে গুছানো হয়ে গেছে। এবার চলো দেখি যে রান্নাঘরে আজকের মানে ব্রেকফাস্টের কি হবে আর কি। আমাদের সকালবেলা ঘুম থেকে উঠলে যারা আমরা বাইরে থাকি একা একা, তাদের এই 3 বেলা কি রান্না হবে কি রান্না হবে, এটা একটা সত্যি কথা বিশাল চিন্তা। মাঝে মাঝে না একদম ভালো লাগে না, খুব বিরক্ত হয়ে যায় যে 3 বেলা শুধু সকালবেলা কি খাওয়া হবে, দুপুরবেলা কি খাওয়া হবে, রাত্রিবেলা কি খাওয়া হবে। যেদিন রাতে শুই মনে হয় যে পরের দিন যদি একটু রেস্ট নেওয়া যায় খাওয়া থেকে, কিন্তু সেই মুহূর্তেও মনে হলে সময়ের সময় তো আর পেটটা তো শোনে না, সেটা তো খেতেই হবে বলুন। তো সকালবেলা উঠে আমি এদিকে একটু জল রুটি বানিয়ে নিচ্ছি। কেন এটাকে জল রুটি বলে সেটা যদি তোমাদের কেউ জানা থাকে অবশ্যই কিন্তু জানিও। মাঝে মাঝেই যখন দিদাকে এখন ফোন করি বা কথা হয় তখনই বলে দুপুরবেলা জল রুটি বানাচ্ছি। তো আমি জানতাম যে হয়তো ওই জল রুটিটা আটা দিয়েই হয়তো তৈরি, কিন্তু দিদা বললো যে না, জল রুটিটা যে করি সেটা হচ্ছে ময়দা দিয়ে করি। আর ময়দাটা যেহেতু আমি একটু মানে অ্যাভয়েডই করি, সেই কারণের জন্য আমি জিজ্ঞাসা করলাম যে আটা দিয়ে হবে না? বললো হ্যাঁ অবশ্যই আটা দিয়ে হবে, কিন্তু তার মধ্যে একটু ময়দা বা সুজি দিতে। তো সেই ময়দা বা সুজি দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে একটু চিনি আমি দিয়েছি। মিষ্টি জিনিস থাকলে বলে নাকি যে ওটা উঠতে চায় না, কিন্তু আমি দিয়ে ওটাকে ওখানে ব্যাটারটা গুলে রেখে দিয়েছি। আর এখানে যেখানে চাল, ময়দা, আটা, মুড়ি যেগুলো থাকে আর কি, সেখানটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমার মনে হয় আমি রান্নাঘরে যখন এখনও পর্যন্ত এর পাশে বা এর ওপরের যে তাকগুলো থাকে সেখানে খবরের কাগজ পেতে বা প্লাস্টিকের, এখন যে প্লাস্টিক পলিথিনগুলো উঠেছে সেগুলো পেতে আমি জিনিসপত্রগুলো রাখি। তো আমার কেন জানি না মনে হয় ওগুলো যদি না পেতে নর্মালি রাখা যায় না, তাহলে পরিষ্কার করতে খুব সুবিধা হয়। কিন্তু এবার বাটি, গ্লাস, থালা এইসবগুলো রাখতে গেলে তো একটু খবরের কাগজ বা প্লাস্টিকের জিনিস তো একটু প্রয়োজন হয়ই আর কি। তো সেই কারণের জন্য আমি এই চাল ডালের জায়গাটাতে বলতে পারো যে আমি এখানে কোনো খবরের কাগজ এখানে দিইনি। তো ওদিকে যতক্ষণ আমি কাজ করছিলাম, বড়মশাইয়ের এইসব কাজে না ভীষণ ইন্টারেস্ট, যে একটা ব্যাটার আমি গুলে রেখেছি, কোনো দিন যেহেতু বাড়িতে এরকম বানানো হয় না, তো ও এখানে এটা রেডি করবে। তো অনেকবার মানে 2-3টে রেডি করে আমাকে একটু করে মুখে দিয়েও এসেছে যে কেমন খেতে হয়েছে বা কোনো কিছু। তো আমি বললাম যে আমি তো একটু ভিডিও করব বলেছিলাম,
তো সেটা যাই হোক আর করা হলো না। দেখো ভীষণ সুন্দর উঠছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এটা পুরোপুরিভাবে আটারই তৈরি করেছি আর 1 চামচ ময়দা আর 1 চামচ মতন সুজি দিয়েছি আর অল্প একটু চিনি আর অল্প একটু নুনও দেওয়া আছে, কিন্তু একটুর জন্য কিন্তু এই জিনিসটা ছেড়েনি। দেখো ওদিকে বেশ কয়েকটা কিন্তু রেডি করা হয়ে গেছে আর এদিকে আরও কয়েকটা রেডি করে এবার ব্রেকফাস্টটা এখানে বেড়ে নিচ্ছি। তো ব্রেকফাস্টে আজকে হচ্ছে জল রুটি। তো বহুদিন আগে খেয়েছি, টেস্টটা সত্যি কথা বলতেই ভুলেও গেছিলাম, বেশ অনেক দিন পর কিন্তু মনে পড়ছে। আর কে কে এইভাবে এই জিনিসটাকে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার এক বন্ধু ছিল, বন্ধুর বাড়ি হচ্ছে নবদ্বীপের ওই সাইডে। তো ও আর আমি যখন এক জায়গায় ট্রেনিং করতাম তো তখন আমি দেখতাম ও বাড়ি থেকে এই জল রুটি বলতে পারো রোজ নিয়ে যেত। আর আমি মাঝে মাঝে ডিম দিয়েও কিভাবে ওর মা বা ওর মাসি বানিয়ে দিত। তো ও আমার টিফিনটা খেত আর আমি ওর টিফিনটা খেতাম। এটা বহুদিন পর সত্যি কথা, যখন আমি ভিডিওটা বানিয়েছি তখন আমার মনে পড়েনি, কিন্তু যখন ভয়েস ওভার দিচ্ছি না তখন আমার সত্যি ওর কথাটা মনে পড়ে গেল। আমার বন্ধুটার নাম ছিল যে চন্দনা। তো যাই হোক, ওদিকে সকালের ব্রেকফাস্ট করে বিভিন্ন রকমের কাজকর্ম আরও টুকিটাকি থাকে, তো সেগুলো সেরে এখানে দুপুরবেলার যে কি রান্না হবে সেই কারণের জন্য চলে এসেছি। আর জানো এই জল রুটি বা পিঠে এই সমস্ত জিনিসপত্রগুলো খেলে পেটটা কিন্তু ভারী থাকে। তো আর আজকে সেরকম বিশেষ কিছু রান্নারও ছিল না, যে কারণের জন্য আমি এখানে আলু মানে গোবিন্দভোগ চাল ছিল একটু, সেটাকে একটু ভাতে ফেনা ভাত করব আর তার সাথে করব হচ্ছে একটু আলুর বড়া আর তার সাথে করব একটু ডিম সেদ্ধ। যদিও এই ফেনা ভাতটা গোবিন্দভোগ চালের ফেনা ভাতের সাথে আমার মনে হয় সেরকম কিছু দরকার হয় না, যদি একটু অল্প পরিমাণে ঘি থাকে তাহলে তো মিটেই যায় আর কি। তো ওদিকে যতক্ষণ ভাতটা হচ্ছে এদিকে আমি আলু সেদ্ধটাকে বসিয়ে নিচ্ছি। রোজ রোজ তরি তরকারি মাছ মাংস ডিম খেতে খেতে আমাদের মনে হয় মাঝে মাঝে না এই মুখের স্বাদটা চেঞ্জ করাটা কিন্তু অবশ্যই সবারই দরকার। আর আমার মতন প্রচুর সবাই আছো যারা এই সারা সপ্তাহের এই মাছ মাংস ডিম এইসব খেয়ে খেয়ে মুখটা প্রচণ্ডভাবে নষ্ট হয়ে যায়। আর একটা দিন মনে হয় যে রান্না থেকে যদি ছুটি পাওয়া যেত তাহলে বাইরে একটু কিছু খাওয়া যেত, সেই উপায়টাও এখানে নেই। বাইরে থেকে কিনে খাওয়া মানে এখানে শুধু শুধু পয়সা নষ্ট। যখন আমরা কাটিয়ারে ছিলাম তখন কোনো একটা দিন যদি মনেও হতো যে আজকে রান্না করতে ভালো লাগছে না বা শরীরটা খারাপ আছে, তখন বাইরে থেকেই অর্ডার করে খাওয়া হতো, কিন্তু এখন আর সেই উপায়টা নেই। যাই হোক, কী আর করা যাবে। তো ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, ডিমটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে গ্লাসের যে মানে চামচের যে সেটটা ছিল সেই সেটটা আমি এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমরা যারা এই রেগুলার ব্লগ বানাই, আমরা ব্লগে হয়তো একই রকমের কাজ একদিন ছাড়া ছাড়া বা বলতে পারো কিছু কিছু জিনিস আমরা রোজ দেখাই বা রোজ করি। ব্যাপারটা হচ্ছে যারা আমার মতন অনেকেই বাইরে থাকে, যারা 4টে দেওয়ালের মধ্যে সারা দিন বদ্ধ, তাদের কিন্তু এই নির্দিষ্ট কতগুলো কাজই কিন্তু থাকে। তো সেগুলোকেই একটুখানি আমরা এদিক ওদিক করে করে থাকি, তাতে কি হয় মনটাও ভালো থাকে আর আমরা যে কাজটা করি সেই কাজটার প্রতি একটা এনার্জিও আসে যখন। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এই কাজের এনার্জিটা কিন্তু অবশ্যই নির্ভর করে পরিবেশের ওপরে। আগে যেখানে থাকতাম 2 বছর যেন মনে হতো মানে কিছুই করতে যেন ভালো লাগতো না, নিজের একটা ব্যবসা ছিল সেটাও যেন ভালো লাগতো না। সারাটা দিন যে কিভাবে কাটতো, তখন তো ব্লগও বানাতাম না, কোনো ভিডিও এডিটিংয়েরও ব্যাপার ছিল না। হ্যাঁ, রান্নার ভিডিও সেটা আমি অনেক পরে শুরু করেছি। আর বিজনেসটাও সেখানে গিয়ে অনেকটাই ডামাডোলেও চলতো। এখানে আসার পর থেকে আমার মনে হয় সারাটা দিন আমি নিজেকে কিভাবে কাজে ব্যস্ত রাখবো, মানে তখন সারাদিন সেরকমভাবে কাজ না করেও ভীষণ আলা হয়ে যেতাম। আর এখানে সারাদিন টুকিটাকি কাজ করতে 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 যখন 3টে সাড়ে 3টেও বাজে, তখন মনে হয় এত তাড়াতাড়ি শুয়ে পড়বো, এরকম আর কি একটা ব্যাপার। তো আমার মনে হয় সারাদিন নিজের কাজের এই পজিটিভনেসটা হয়তো আমাদের পরিবেশের ওপর কিন্তু অনেকটাই নির্ভর করে, যে মানে পরিবেশটা যদি ভালো হয় তাহলে দেখবে কাজ করতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এখানে আমার ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই কিন্তু হয়েছে, কারণ 2 বছর আমি সত্যি কথা বলতে নষ্টই করেছি। আমার এক দিদি ছিল যে ইউটিউবে ভিডিও বানাতো, সে আমাকে বারংবার বলেছিল যে নতুন বাড়ি নতুন জায়গায় গেছিস ভিডিও বানা, তখন টুকটাক বাইরে বেরোতাম, কিন্তু এখন তো একদমই সেটা বন্ধই হয়ে গেছে বলতে পারো। তো এদিকে চলো ভাতটা বেড়ে নিয়েছি, গোবিন্দভোগ চালের ভাত, তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা ডিম সেদ্ধ আর তার সাথে হচ্ছে আলুর বড়া।
আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু অবশ্যই জমে যাবার মতন একটা লাঞ্চ। কার কার এই লাঞ্চটা প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন আরও একটা দিনে আরও একটা নতুন ব্লগের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে, টাটা।